আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কেয়ার হোম দেখতে পাচ্ছেন আপনারা পর্দায়, এবং তার পাশেই রয়েছে হোসপাইস ইন্ডিয়া, এবং এই দুটি সংস্থা যিনি কর্ণধার সেই নাজমাকে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে এই এলাকায় ক্ষোভ বিক্ষোভ। আজ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সেরকমই অভিযোগ উঠে এলো রাজপুর সোনারপুর পৌরসভা সিআইসি এবং সোনারপুর উত্তরের মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডলের সামনে। সাথে সাথে তিনি সেখানে দাঁড়িয়ে ব্যবস্থা নিলেন। দেখুন। লোকটার দেখো আমি কি অবস্থায়, এই আমার দোকান করে খাচ্ছি 40-50 বছর আগে থেকে, আর সেই দোকান ভেঙে গেছে। আমি সেটা রিপেয়ার করতে যাচ্ছি, আমাকে করতে দিচ্ছে না। নাজমা বলে একটা মহিলা আছে, নাজমা রায়, ওদের দোকান রয়েছিল দীর্ঘদিন ধরে। দোকানটা ভেঙে গেছে, নাজমাও যেখানে করতে পারবে না। ঢালাই ব্রিজে রাখুন, ঢালাই ব্রিজে নাজমা রায় বাধা দিচ্ছে। আমি দোকানটা সারাই করতে যাচ্ছি, এখন সারাই করতে সব ডাক্তার নাজমা রায় ডাক্তার, ঢালাই ব্রিজের উল্টো দিকে দোকান ছিল না। ঠিক আছে, তুমি এটাকে চেনো? এটা আমাদের ওই পৌরসভা বড়বাবু, তুমি এখানে যাবে, আমি তারা দেখে নেবো। নাজমা নিজে 3-4টে দোকান করেছে ওই রাস্তার ওপর। উনি ওর জায়গায় কি উনি যাচ্ছে নাকি? না, ওনার জায়গায় যাচ্ছে। উনি আটকাচ্ছে কেন? রাস্তার উপরে যে দোকানটা ছিল সেটা ভেঙে পড়ে গেছে, মানে নাজমার জায়গার মধ্যে নয়, জায়গার সামনে যে দোকানটা। আচ্ছা, এবার সেটাও করতে দিচ্ছেন? ঠিক আছে, তুমি সুভাষবাবুকে যাবে, নাজমা তুমি সুভাষবাবুকে যাবে, সুভাষবাবুকে যাও, শুভজিৎ রায় দেবে, ও দেখে দেবে, নাহলে আমি দেখে নেবো। ঠিক আছে। নাজমা রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি বহিরাগত, কিন্তু এখানকার আদি বাসিন্দাদের ওপর তিনি জোর জুলুম চালাচ্ছেন, অত্যাচার চালাচ্ছেন, রীতিমতন দিদিগিরি চালাচ্ছেন, কারণ তার মাথার ওপর হাত রয়েছে এই গড়িয়ারি কোনো এক জনপ্রতিনিধি ও তার অনুগামীদের। তবে স্থানীয় পৌরপিতা মনু মুখার্জি অর্থাৎ বিভাস মুখার্জি কিন্তু নাজমার বিরুদ্ধেই অভিযোগ তোলেন যে এই সরকারি জায়গা দখল করে পর বহু দোকান করেছেন এই নাজমা রায়। কিন্তু অভিযোগ শোনা মাত্রই অসহায় ও নিরীহ মানুষের পাশেই থাকলেন নজরুল আলী মণ্ডল, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।